Hi everyone, I am Engineer Sundip Pal. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel. Stock Investor CK Paul. It is learning video stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছে। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি ডোমিনিজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজেই সঙ্গে থাকুন, ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি ডোমিনিজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড কোম্পানিটি পিক করছি। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনাই করি। কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 17.34 হাসবে 5,614.28 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে 1,338.53 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। সর্বশেষ মার্কেটে কয়েকটি কোম্পানি হল্টেড ছিল, এর মধ্যে রয়েছে রূপালী লাইফ কোম্পানিটি হল্টেড ছিল, এগুলো বিক্রেতা সংকটে হল্টেড। প্রগতি লাইফ এটাও বিক্রেতা সংকটে হল্টেড ছিল। ইন্টেল হল্টেড ছিল। ই জেনারেশন এই বিক্রেতা সংকটে হল্টেড ছিল। বিবিএস কেবল কোম্পানিটিও বিক্রেতা সংকটে হল্টেড ছিল। পোস্টাল মেইন শিপইয়ার্ড কোম্পানিটিও বিক্রেতা সংকটে হল্টেড ছিল। ডিএসসি ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকেই অগ্রসর হইতেছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বেয়ারিশ মুডে ট্রেড হওয়াতে রেড কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসসিটিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রাম রেড লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে 60-র উপরে আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে আরএসআই 40 নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40-র উপরে। এমএসসিটি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে এমএসসিটি লাইনটি জিরো লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসসিটি লাইন জিরো লাইনের অনেক উপরে চলে গেছে। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ স্ট্যাটিস্টিক। মার্কেটে দেখা যাচ্ছে সর্বশেষ মার্কেটে 176টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 145টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছিল, 72টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। না ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছিল তার মধ্যে প্রথমে রয়েছে বেক্স ফার্মা ইন্ডেক্সকে 3.54 প্লাস করছিল। এরপর পর্যায়ক্রমে রয়েছে প্রগতি লাইফ, আইপিডিসি, বিবিএস কেবল, শ্রীলঙ্কা বাংলা ফাইন্যান্স, ডেল্টা লাইফ, ন্যাশনাল ইন্স্যুরেন্স গ্রুপ, রূপালী লাইফ, বেস্ট হোল্ডিংস। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করেছিল তার মধ্যে প্রথমে রয়েছে ব্র্যাক ব্যাংক ইন্ডেক্সকে 7.85 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ওয়ালটন হাইটেক পার্ক, স্কয়ার ফার্মা, ইসলামিক ব্যাংক, গ্রামীণ ফোন, পিকন ফার্মা, পূবালী ব্যাংক, সিটি ব্যাংক, ব্যাংক এশিয়া, প্রাইম ব্যাংক। না ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। শেয়ারবাজার তালিকাভুক্ত বিবিধ খাতের 15টি কোম্পানির মধ্যে জুলাই 2024 হইতে মার্চ 2025 সমাপ্ত 9 মাসে কার্যকরী নগদ প্রবাহ এনওসিএফপিএস বা ক্যাশ ফ্লো বেড়েছে উন্নতি হয়েছে 8টি কোম্পানির, বিপরীতে কমেছে 4টি কোম্পানি। ক্যাশ ফ্লো হালনাগাদ করে প্রকাশ করেনি 3টি কোম্পানি। ক্যাশ ফ্লো বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলো হলো আরামিক লিমিটেড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসইসি, খান ব্রাদার্স বিভোভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, জিকিউ বলপেন, মিরাকল ইন্ডাস্ট্রিজ, সাভারি ফ্যাক্টরি, সিনে বাংলা ইন্ডাস্ট্রিজ, ওসমানিয়া গ্লাস। আরামিক লিমিটেড 3 প্রান্তিক 9 মাসে জুলাই 24 হইতে মার্চ 25 কোম্পানিটি শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে 9 টাকা 34 পয়সা। আগের বছর যার পরিমাণ ছিল 4 টাকা 69 পয়সা, অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লো বেড়েছে 14 টাকা 3 পয়সা। বাংলাদেশ শিপিং কর্পোরেশন 3 প্রান্তিক অর্থাৎ 9 মাসে জুলাই 24 হইতে মার্চ 2025 কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে 19 টাকা 58 পয়সা। আগের বছর একই সময়ে
যা ছিল 15 টাকা 84 পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লো বেড়েছে 3 টাকা 74 পয়সা। শেয়ার বাজারে বিনিয়োগকারীদের জন্য বেনিফিশিয়ারি ওনার্স বিও অ্যাকাউন্টের বার্ষিক রক্ষণাবেক্ষণ ফি কমানোর প্রস্তাব চূড়ান্তভাবে অনুমোদন করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা হয়, জনমত ও সংশ্লিষ্ট অংশীদারদের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টসের বার্ষিক ফি হবে 150 টাকা। এই ফি সমানভাবে 3 ভাগে বিভক্ত হবে। ডিপোজিটরি ডিপোজিটরি পার্টিসিপেন্টস ডিপি এবং বিএসইসি প্রত্যেকে 50 টাকা করে পাবে। এই নতুন নিয়ম সরকারি গেজেট আকারে প্রকাশের পর 2025-26 অর্থবর্ষ থেকে কার্যকর হবে। তবে এর আগে অর্থাৎ অর্থ 2024-25 অর্থবছরের জন্য আগের মতোই 450 টাকা ফি দিতে হবে। বিও অ্যাকাউন্টসের ফি জমা দেওয়ার সময়সীমা 31 আগস্ট থেকে বাড়িয়ে 15 অক্টোবর পর্যন্ত করা হয়েছে, যা বিনিয়োগকারীদের জন্য আরও একটি স্বস্তির খবর। শেয়ার বাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ডিবিএস ফাইন্যান্স 30 জুন 2025 সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। দ্বিতীয় প্রান্তিক এপ্রিল হইতে জুন 2025 কোম্পানিটি শেয়ার প্রতি আয় ইপিএস হয়েছে 1 টাকা 30 পয়সা। আগের বছরে ইপিএস ছিল 1 টাকা 16 পয়সা, অর্থাৎ ইপিএস বৃদ্ধি পেয়েছে। অর্থবছর দুই প্রান্তিকে 6 মাসে জানুয়ারি হইতে জুন 2025 কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে 2 টাকা 7 পয়সা। আগের বছর একই সময় যা ছিল 2 টাকা 1 পয়সা, অর্থাৎ 6 মাসে ইপিএসও বৃদ্ধি পেয়েছে। দুই প্রান্তিক কোম্পানি ক্যাশ ফ্লো হয়েছে 18 টাকা 8 পয়সা। আগের বছর যা ছিল 3 টাকা 59 পয়সা, অর্থাৎ ক্যাশ ফ্লো বৃদ্ধি পেয়েছে ডেল্টা ব্র্যাক হাউজিং কোম্পানিটি। 30 জুন 2025 তারিখে কোম্পানিটি শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনবিপিএস দাঁড়িয়েছে 44 টাকা 93 পয়সা। শেয়ার বাজারে তালিকাভুক্ত ডোমিনোজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারলে এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে আজ ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি ডোমিনোজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করছি। ডোমিনোজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড এর ট্রেডিং কোড হলো ডোমিনোজ। এই কোম্পানিটি সর্বশেষ মার্কেটে ক্লোজিং দর ছিল 19 টাকা 40 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 8 টাকা 20 পয়সা। 52 সপ্তাহের মধ্যে ডোমিনোজ স্টিল এর সর্বোচ্চ দর উঠেছিল 19 টাকা 60 পয়সা। এই কোম্পানিটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল রয়েছে হলো 150 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল 102.6 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি দেখা যাচ্ছে 73.18 কোটি টাকা। এয়ার ইন্ট হলো 30 জুন। Last exam held on 26 December 2024 for the year ended 30 June 2024. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 10,26,00,000 শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 0.25% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। ডোমিনোজ স্টিল এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 0.09, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 0.01, থার্ড কোয়ার্টার ইপিএস হচ্ছে 0.02, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হচ্ছে 0.11। Price earning ratio based on latest audited financial statement in the year 4th September 2025 P ratio হয়েছে হলো 646.67। Financial performance as per audited financial statement in the year 2020 সালে ইপিএস ছিল 1.42, 21-এ 1.17, 22-এ 0.55, 23-এ 0.07, 24-এ 0.03। অর্থাৎ ডোমিনোজ স্টিল এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 9.227 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2024 সালে প্রফিট হয়েছে 0.283 কোটি টাকা। অর্থাৎ 2020 সালের তুলনায় 2024 সালে ডোমিনোজ স্টিলের প্রফিটও কমে গেছে। এই কোম্পানিটি এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 21.23, 21-এ 17.04, 22-এ 17.23,
23-এ 17.14, 24-এ 17.13, অর্থাৎ ডোমিনিয়ন স্টিল এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির এনএভি ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হয়েছে 0.21। লিস্টিং এ ডোমিনিয়ন স্টিল কোম্পানিটি 2020 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 30.2%, শেয়ার গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 6.01%, ফরেনের কাছেও কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 63.79% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 জুলাই 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অনেকটা কমে হয়ে গেছে 56.25%। সেই সঙ্গে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি হয়ে গেছে 13.37%। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 6.05 কোটি টাকা এবং লং টার্ম লোন রয়েছে 0.795 কোটি টাকা। এখন ডোমিনিয়ন স্টিল এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে অনেক উপরে উঠে গেছে। হিস্টোগ্রামে জেড লাইনের উপরে গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই দেখা যাচ্ছে বর্তমানে 60-র উপরে চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মার্চ মাসের পরে মে মাসের আগে আরএসআই 25-এর নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 25-এর অনেক উপরে চলে গেছে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে এমএসিডি লাইন 0 লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন 0 লাইনের উপরে চলে গেছে। ডোমিনিয়ন স্টিল এই কোম্পানিটি প্রায় শেয়ার হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারলে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারলে এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারলে এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ইপিএস সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও, ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকিপাল। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকিপাল এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।